পবিত্র ঈদুল আজহা আজ, চারদিকে খুশির আমেজ। নতুন পোশাকে সেজে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত সবাই। ঘরে ঘরে চলছে সাধ্যমতো ত্যাগের উৎসব। কিন্তু এই উৎসবের আলো যেখানে সবার ঘরে পৌঁছেছে, ঠিক তখনই এক বুক অন্ধকার আর হাহাকার নিয়ে বাড়ি ফিরছেন দেশের নানা প্রান্ত থেকে আসা কিছু মানুষ। লস দিয়ে একটা গরু প্রতি 30,000 25,000 করে লস দিয়ে বেচছে। কিন্তু গরু তো ফেরত নেওয়া যাবে না, গরু ফেরত নিলে তো গরু অসুস্থ হয়ে যাবে। লস করলি তো বেচা এত বেচে না ঘুরিয়ে দিয়ে যাবো তার মধ্যে কল দুধ দিয়ে একটা বেচের পারি চাইতে যে আর কি রয়েছি নামাজ পড়ি না। যেখানে ঈদের আগের রাতেও ছিল হাজারো মানুষের কোলাহল, আজ সেখানে কেবলই শূন্যতা। আর সেই শূন্যতার বুকে জমে আছে কিছু হতভাগ্য গরু ব্যবসায়ীর কান্না। সারা বছর নিজের সন্তানের মতো লালন পালন করা পশুটাকে হাটে এনেছিলেন একটু ভালো দামের আশায়। ভেবেছিলেন বিক্রি শেষে পকেটে 4টা টাকা নিয়ে বাড়ি ফিরবেন, সন্তানদের মুখে হাসি ফোটাবেন। কিন্তু নিয়তির এই নির্মম পরিহাস। ঈদের দিন সকালে যখন সবাই ঈদের নামাজে, তখন কেউ মাথায় হাত দিয়ে, কেউ বা চোখ মুছতে মুছতে অবিকৃত গরু আবার ট্রাকে তুলছেন, ফিরে যাচ্ছেন নিজের গ্রামে এক বুক হতাশা আর ঋণের বোঝা নিয়ে। সারা বছর অক্লান্ত পরিশ্রম করে যে মানুষগুলো কোরবানির ঈদকে রঙিন করে তোলেন, আজ তাদের ঈদটাই বিবর্ণ। বেড়া করে বাকি আনছি টাকা কেমন আল্লাহ জানে, খুব সমস্যা। আল্লাহ কি করবেন এখন? দিন শেষে ভাবতেছেন? দিন শেষ হয় তো এটাই। আজকে কালকে আজকে লাই পারি কালকে দেখি দেখি আসবার বাড়ি বলে। ক্রেতার অভাব, সিন্ডিকেট আর ভাগ্যের নির্মম খেলায় আজ তারা সর্বশান্ত। ট্রাকে করে যখন অবিকৃত গরুগুলো আবার গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তখন ট্রাকের চাকার সাথে যেন পিষে যাচ্ছে এক একটি খামারির স্বপ্ন। ইমদাদ ইয়ামিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।